হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজ করব চিকেন কষা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পেতে। তাহলে বন্ধুরা দেখে নাও আজকের রেসিপিটা। প্রথমেই আমি নিয়ে নেব মশলার জন্য শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন ও পেঁয়াজ। এবারে আমি রসুনগুলো ছুলে নেব। এই দেখো রসুন ছুলে নিয়েছি, আদাগুলো কুচি কুচি করে দিয়েছি, আর নিয়েছি পেঁয়াজগুলো কুচি কুচি করে। এখন আমি নিয়ে নেব আলু। আমি 6টা আলু নিয়েছি। এই দেখো বন্ধুরা, আলুগুলিকে কেটে ফেলেছি। এবার আমি করে নিচ্ছি মশলাগুলিকে। এই দেখো বন্ধুরা, মশলা পেস্ট করে নিয়েছি। লঙ্কা, রসুন, জিরে ও আদা। আর পেঁয়াজগুলিকে তো আমি আগেই কুচি করে রেখেছিলাম। এই দেখো পেঁয়াজ কুচি। আর নিয়ে নিচ্ছি চিকেন। আজ আমি নিয়েছি 1.5 কেজি চিকেন। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলেই দিয়ে দেব তেল। এই দেখো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম করে আমরা ভেজে নেব কেটে রাখা আলুগুলিকে। এই দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলিকে ভেজে নিচ্ছি। আলুগুলিকে আমি একটু লাল লাল করেই ভাজবো। দেখো বন্ধুরা, আলুগুলি আমি দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে নিচ্ছি। আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে নামিয়ে রাখছি আলুগুলিকে। এই দেখো আলুগুলি নামিয়ে রেখেছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও আরেকটু তেল। এই দেখো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। একে একে আমি অ্যাড করব ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। ফোড়নটাকে একটুখানি ভাজতে দেব। এই দেখো ফোড়নগুলি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কুচি কুচি করে রাখা সেই পেঁয়াজগুলিকে। এই দেখো পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলিকে সুন্দর লাল লাল করেই ভেজে নিতে হবে। এই দেখো আমি পেঁয়াজগুলিকে সুন্দর নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একে একে করে রাখা মশলাগুলিকে অ্যাড করব। দেখেছো পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা ও শুকনো লঙ্কা, জিরে। এই দেখো রসুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দেব জিরের পেস্ট, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার পেস্ট। দেখো বন্ধুরা, আমার সব মশলাগুলিকে অ্যাড করা হয়ে গেছে। এখন আমি বেশ কিছু সময় ধরেই মশলাটাকে
নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। লঙ্কাটা যে যার পরিমাণ মতন দেবে। আমাদের বাড়িতে একটু বেশি ঝাল খাওয়া হয়, সেই কারণে আমি একটু বেশি লঙ্কা দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এতে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ ও পরিমাণ মতো লবণ। হলুদ ও নুনটাকে মিশিয়ে আমরা দিয়ে দেব জল ঝরানো রাখা চিকেনগুলিকে। দেখেছো বন্ধুরা, মশলাটা আমাদের একেবারেই রেডি। এখন আমরা দিয়ে দিচ্ছি চিকেন। এই দেখো, চিকেনটাকে দিয়ে দিয়েছি। এবার আমরা বেশ অনেক সময় ধরে ধীরে ধীরে জাল দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে যত আমরা কষাবো তত স্বাদটা আমাদের বেশি হয়। এই দেখো বন্ধুরা, কষানোটা হচ্ছে। আমরা আরও বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। দেখো, মাংসটা থেকে তেল গলা শুরু হয়ে গেল। এইভাবেই আমরা আরও কিছু সময় কষাবো। কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি অ্যাড করব ভেজে রাখা আলুগুলিকে। দেখো বন্ধুরা, আমি আলুগুলি দিয়ে দিয়েছি। আরও কিছু সময় কষিয়ে অ্যাড করব জল। দেখেছো বন্ধুরা, মাংসটা থেকে কত সুন্দর তেল বেরিয়েছে। আর একটু নাড়িয়েই আমি দিয়ে দিচ্ছি জল। দেখো বন্ধু, আমি জল দিয়ে দিলাম 2 কাপ মতো। এবার একটু নাড়িয়েই আমরা ঢাকনা দিয়ে দেব মিনিট 15। দেখো, আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। পনেরো মিনিট হতে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এভাবেই আমরা এখন আরও কিছু সময় নাড়িয়ে নেব। আর একটু জলটা আমরা টানাবো। ঝোলটা আর একটু টানলেই রেডি হয়ে যাবে আমাদের মাংসটা। আমি আবারও আরেকটু ঢেকে দিলাম। দেখো, জলটা আমাদের অনেকটাই টেনে গেছে। এবার ঢাকনা ছাড়াই আমি আরও 2 মিনিট মতো মাংসটাকে হতে দিচ্ছি। কত সুন্দর কালার এসেছে, মাংসটা হয়ে গেছে। এখন আমরা মাংসটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে। আশা করি খেতেও খুব ভালো হয়েছে। এভাবেই তোমরাও রান্না করে খেয়ে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।